এই পিঠেগুলি ঠান্ডা হওয়ার পরও থাকবে তুলার মতো নরম। এই পিঠেগুলি যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে পিঠেগুলি ঠান্ডা হওয়ার পরও কিন্তু তুলার মতো নরম থাকবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলি পিঠা কি করে ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। সবার প্রথম আমি দুধ পুলি পিঠার পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দেব। গুড় দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। আপনারা কিন্তু গুড়গুলিকে গ্রেট করেও দিতে পারেন। গুড়টা যখন ভালো করে এইভাবে গলে যাবে তারপর এর মধ্যে আমি একটা নারিকেলের হাফ নারিকেল কোড়া দিয়ে দেব। হাফ নারিকেল কোড়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এখন নারিকেলটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু নারিকেলের পাক আনার কোনো দরকার নেই, শুধু গুড়ের সঙ্গে নারিকেলটা ভালো করে মিশে গেলেই চলবে। গুড়ের সঙ্গে নারিকেলটা যখন ভালো করে মিশে যাবে তখনই আমি চুলার আঁচ বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব। এখানে পুর আমার তৈরি হয়ে গেছে। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে ছোট বাটির 2 বাটি পরিমাণ ফোটানো জল দিয়ে দেব। আমি আগে থেকেই জলটাকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। পিঠে তৈরি করার জন্য কিন্তু যে জলটা আমি ফুটাবো সেই জলটা কিন্তু ভালো করে ফুটতে হবে। জল যদি ভালো করে না ফুটে তাহলে কিন্তু পিঠেগুলি ভালো হবে না। এবার আমি এতে 2 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। 2 বাটি জলের জন্য কিন্তু আমি এখানে 2 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, প্যানের মধ্যে জলটা ফুটতে দেরি হয় বলে আমি আগে থেকেই জলটা আলাদা করে একটা বাটির মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু প্যানের মধ্যেও জলটা ফুটিয়ে নিতে পারেন। তার জন্য প্যানের মধ্যে 3 বাটি পরিমাণ জল দিয়ে জলটা ফুটে যখন 2 বাটি হবে তখনই চালের গুঁড়োটা দিয়ে দেবেন। এখানে চালের গুঁড়োটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চুলার আঁচ বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি চালের গুঁড়োর মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। যখন হালকা গরম থাকবে তখনই আমি ভালো করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা সফট ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠেগুলি তৈরি করে নেব। আমি এখানে ছোট করে লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নেব। আপনারা যে যত বড় পিঠে তৈরি করতে চান ঠিক ততটুকু কিন্তু লেচি কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট করে পিঠেগুলি তৈরি করব, সেজন্য ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা গোল বাটির মতো তৈরি করে নেব। তারপর যে পুরগুলি আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পুর আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। তারপর বাটির মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দেব। বাটির মুখ যদি বন্ধ করতে সমস্যা হয় তাহলে হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে বাটির মুখটা বন্ধ করে দিয়ে তারপর আমি এখানে একটা ডিজাইন দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। দেখুন বন্ধুরা, একটা পিঠে কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি পিঠে তৈরি করে নেব। বন্ধুরা, সবগুলি পিঠে আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলিকে দুধের মধ্যে দিয়ে দেব। আমি যে প্যানের মধ্যে চালের গুঁড়োর ডোটা তৈরি করেছিলাম সেই প্যানের মধ্যে আমি পিঠেগুলি তৈরি করে নেব। সেই প্যানের মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাঝারি আঁচে দুধটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর দুধটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি এখানে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কম বা বেশি করতে পারেন। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচ বাড়িয়ে দেব। চুলার আঁচ বাড়ানোর পর কিন্তু দুধটা টকবক করে ফুটতে থাকবে। আর এই টকবক করে ফুটা দুধের মধ্যে কিন্তু আমি পিঠেগুলি দিয়ে দেব।
বন্ধুরা, কম আঁচে কিন্তু আমি পিঠেগুলি দুধের মধ্যে দেব না, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সবগুলো পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব হালকা হাতে একটু নেড়ে দেব। অনবরত নাড়াচাড়া করতে হবে না, হালকা হাতে একটু পরপর নেড়ে দিলেই চলবে। এইভাবে চুলার আঁচ বাড়ানো অবস্থায় আমি 8 মিনিটের মতো পিঠেগুলিকে ফুটিয়ে নেব। 8 মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। বন্ধুরা, এই পিঠেগুলি তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠেগুলি তৈরি হয়ে যায়। এবার এই পিঠেগুলি একটু ঠান্ডা হলে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি পিঠা। আর এই পিঠাগুলি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।